আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো কানাডা সম্পর্কে। ব্যাংক স্টেটমেন্টে বড় ধরনের ভুল করে থাকেন, যেই ভুলের কারণে আপনাদেরকে রিপুইচ হয়ে যান। ভিসাটা পাওয়ার সম্ভাবনা থাকলেও সেই জায়গায় আপনারা রিপুইচ হন শুধু ব্যাংক স্টেটমেন্টে বড় অঙ্কের একটা ভুল করার কারণে। এই ভুলটা কি পুরো ভিডিও জুড়ে আলোচনা করব। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, টেনে টেনে শুনবেন না, পুরো ভিডিওটা শুনবেন, আপনাদেরই উপকারে আসতে পারে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। চলুন দর্শক, আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। মূল আলোচনাটা হচ্ছে, দেখুন, ব্যাংক স্টেটমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ব্যাংক স্টেটমেন্ট প্রত্যেকটা দেশের ভিসার জন্য ব্যাংক স্টেটমেন্টটাই হচ্ছে আপনার প্রুভ করার যে আপনি একজন বাংলাদেশে স্বয়ংশীল ব্যক্তি, বা আপনার আয় রোজগারটা কোথা থেকে আসে সেটা ব্যাংকে প্রমাণ করে, এবং আপনার কাছে যে টাকাটা আছে সেটাও কিন্তু ব্যাংক সলভেন্সি দিয়ে আপনি প্রমাণ করতে পারতেছেন যে আপনার কাছে সেই টাকাটা আছে। কারণ হচ্ছে কি, প্রত্যেকটা দেশের নিয়ম হচ্ছে কি জানেন, যে তারা আপনার ক্ষতি চাচ্ছে না, আপনার ভালোটাই চাচ্ছে। ব্যাংক স্টেটমেন্ট কী কারণে দেখাবেন? আপনি দেশে প্রতিষ্ঠিত, আপনি সেটা প্রমাণ করতে আপনার সেই ভিসা অফিসার আপনার বাসায়ও আসেনি, আপনার প্রতিষ্ঠানও দেখতে আসেনি, আপনি যে বিজনেস করেন সে জায়গায়ও আসেনি, আপনি যে জব করেন সে জায়গায়ও সে কিন্তু আসেনি। তারপর আপনাকে শুধু ব্যাংক স্টেটমেন্ট দেখেই কিন্তু জাস্টিফাই করে। সেই জায়গায় আপনারা যদি ভুল করে বসে থাকেন তাহলে তো আপনারা ভিসাটা পাবেন না, এটাই স্বাভাবিক ব্যাপার। যেমন কি ভুলটা হচ্ছে, দেখুন, আপনারা অনেক সময় সেভিং এবং কারেন্ট দুইটা অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, এটা কিন্তু রিকোয়ারমেন্টে আছে। কোনো ভিসা রিকোয়ারমেন্টে নেই যে আপনি ফিক্সড ডিপোজিট দেখিয়ে আপনাকে ভিসা দিবে। এটা একদম একটা ভুল, রং। এই জায়গায় দেখবেন অনেক অফিস বা অনেক দালাল সেই জায়গায় একটা বাণিজ্য করে থাকে এই ফিক্সড ডিপোজিট নিয়ে, কারণ তার নামে কোনো ফিক্সড ডিপোজিট নেই। কি করে, ব্যাংকে যেয়ে ব্যাংকের মাধ্যমে 20 লক্ষ টাকা একটা ফিক্সড ডিপোজিট দেখিয়ে তার থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে রাখেন বা হাতিয়ে নেন। এরপরে হচ্ছে কি, সেই কাগজ দেখে কিন্তু ভিসা দেয় না। শুধু কার লাভ হচ্ছে? দালালের লাভ হচ্ছে, আর ব্যাংক কর্তৃপক্ষ আছে এর সাথে একটু জড়িত, তাদেরও কিছুটা লাভ আছে। তবে সবচেয়ে বেশি লাভজনক হয় যারা দালাল চক্র তাদের। ক্লায়েন্ট কিন্তু বুঝে না, ক্লায়েন্টকে ভুল বোঝানো হয়, ভুল বোঝানো হয়। দেখুন, ফিক্সড ডিপোজিট একটা লং প্রসেসের একটা ডিপোজিট, যেটা দেখে আপনাকে ভিসা দেবে না। কারণ হচ্ছে কি, আপনি ফিক্সড ডিপোজিটটা করছেন কত? 10 বছরের জন্য, 5 বছরের জন্য, 3 বছরের জন্য একটা ফিক্সড ডিপোজিট আপনি টাকা রেখেছেন, সেই টাকাটা আপনার কাছে আছে, বা সেটা আপনি শেষকালে যখন ডিপোজিটটা ভাঙবেন তখন আপনার কাছে ক্যাশ হবে। এর আগে কিন্তু আপনার কাছে কোনো ক্যাশ হচ্ছে না, এটা কিন্তু আপনি ধাপে ধাপে মাসে মাসে একটা ফিক্সড ডিপোজিট টাকা রেখেছেন। তো সেই টাকা দেখে আপনাকে ভিসা দেবে কোন হিসাব করে বলেন তো? এটা একদমই একটা রং এবং ভুল সিদ্ধান্ত, ভুল ডিসিশন। আপনাকে নগদ টাকার উপরেই আপনি ডিপেন্ডেড করতে হবে, এবং নগদ টাকার উপরে দেখে আপনাকে ভিসা দিবে ভিসা অফিসার। কারণ হচ্ছে কি, যে যেই দেশে আপনি যাবেন, কানাডাতে যাবেন, আপনার কানাডাতে যেতে হলে আপনার একটা বিমান টিকিটের খরচা আছে, আপ ডাউন, সেখানে যাবেন আবার চলে আসবেন। দ্বিতীয়ত কথা, সেখানে যাওয়ার পর আপনার একটা আনুষঙ্গিক খরচ আছে, হোটেল রিজার্ভেশন আছে। যেমন হোটেলে থাকতে গেলে হোটেল বুকিং দিতে হবে, সেই টাকাটা খরচ আছে। এবং আপনি কতদিন থাকবেন সেটা কিন্তু একটা টাইম দিচ্ছেন, যে 15 দিন থাকবেন, 15 দিনের একটা কত টাকা খরচ হতে পারে একটা মানুষের নিম্ন আয়ে বা নিম্নতম, সেটা কিন্তু ভিসা অফিসার হিসাব করে সেই টাকাটা আপনার কাছে ব্যাংকে আছে কি না। শুধু সেই টাকাটা থাকলেই যে ভিসা দেবে তা না, তার ডাবল টাকাটা থাকতে হবে। যদি 7 লাখ টাকা খরচ হয়ে থাকে যাওয়া আসা সেখানে থাকা, আপনার কাছে 14 লক্ষ টাকা আপনি দেখাতে হবে, যাতে আপনি বাংলাদেশে এসে কোনো বিপদে না পড়েন বা জানি কোনো সমস্যা না শঙ্কিত হন। সেটার জন্যই কিন্তু ভিসা অফিসার আপনাকে সেই টাকাটা ফাইন্ড আউট করতেছে। এটা কিন্তু মাথায় রাখবেন। কারণ হচ্ছে কি, যে তাহলে আপনার যদি 7 লাখ টাকা খরচ যায়, 7 লাখ টাকায় আপনার ব্যাংকে আছে, সেখানে যে ঘুরে আসবেন সেটা কিন্তু দেখে ভিসা অফিসার ভিসা দেবে না। তার চিন্তাধারা থাকবে যে সেখানে যে আর আপনি আসবেন না, কারণ যেহেতু আপনার কাছে কোনো ব্যাংক ব্যালেন্স নেই, কোনো টাকা নেই। এটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অনেকেই জানেন না, শুধু অনেকেই কী করেন, কারেন্ট অ্যাকাউন্টে বা সেভিং অ্যাকাউন্টে আপনারা 5-6 লাখ টাকা বা 10 লাখ টাকা দেখান, তারপরে হচ্ছে কি ফিক্সড ডিপোজিট 40 লাখ 50 লাখ টাকা দেখান, এতে আপনাদেরকে ভিসা দিবে না।
এর জন্য রিপুইচের হারটা কিন্তু বেড়ে গেছে। অনেক লোকের এই ধান্দাবাজি থেকে বা ক্লায়েন্ট বুঝেন না, সেটা হচ্ছে ক্লায়েন্টকে বুঝাবো যে এটা একটাই একদম প্রতারণা বা ধান্দাবাজি। এদের ফাঁদে কেউ পা দিবেন না, তাহলে আপনারা ধ্বংস হয়ে যাবেন। ভিসা তো পাবেনই না, এটা এখন বর্তমান আইন জগতে কখনোই ভিসা পাবেন না, এটার থেকে সতর্ক থাকবেন। আপনারা সেভিং অ্যাকাউন্টে টাকাটা দেখান, কারেন্ট অ্যাকাউন্টে টাকাটা দেখান, ভিসা পাওয়ার সম্ভাবনা আছে। কখনও আপনারা ফিক্সড ডিপোজিট এই টাকাটা আর দেখে চেষ্টা করেন না, বা কোনো কাউকে দালালে টাকা দেওয়ার চিন্তা করেন না। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।